আমরা গৃহিণীরা যারা আছি বাসাতে বসে সংসারের কাজের ফাঁকে আমরা চাইলে কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে অনেক টাকা করে আয় করতে পারি। তো কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো অনেক বেশি উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবারের সকাল মানেই হচ্ছে ভিন্ন রকম খাবার, মানে সবাই জানো আমি কীরকম খাবার রান্না করি শুক্রবার থাকলে। যেহেতু তাহসানের বাবা বাসায় থাকে আর ওরও পছন্দের খাবার বা হচ্ছে আমাদের পছন্দের সবারটা মিলিয়ে আর কি রান্না করি সকালবেলা। তো এখানে হচ্ছে আজকে বৌভাত রান্না করছিলাম। আর সবাই তো জানো ময়মনসিংহের মানুষ সব পছন্দ করে বৌভাত খেতে বা হচ্ছে চাপা ভর্তা, নাইলা শাক এসব খেতে। তো আমিও যেহেতু ময়মনসিংহের, তো আমারও তো অনেক বেশি পছন্দের, তাই আজকে রান্না করে নিচ্ছিলাম। তো এটা আমার শাশুড়ি পাঠিয়েছিল বাড়ির থেকে অনেক আগেই, তো রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে শুক্রবার সেজন্য রান্না করি। তো এখানে হচ্ছে বৌভাত রান্না করে নিচ্ছিলাম। আর সবাই কিন্তু ভালো ভালো রান্না করতে পারো, তাই আর কি রেসিপি শেয়ার করলাম না। সাথে ছিল পুলি, তো জানি না তোমরা কি নামে ডাকো, তো আমরা পুলি বলি, মানে কুমড়া পাতা দিয়ে যেটা বানাই সেটাই আর কি। তো তারপর হচ্ছে সকালের নাস্তা শেষ করে তাহসানের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। আসলে আমি কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ করিনি, আমি কিন্তু দুরন্ত ডেইলি ব্লগে রেখেছি। কারণ হচ্ছে এই নামটা কেন জানি আমার কাছে ভালো লাগে, আর আমার ছেলের নাম। আর এখন যে নামটা দেওয়া আছে, তো 14 দিন পরে হচ্ছে পাল্টাবো। কারণ হচ্ছে প্রথম যে চ্যানেলটা খুলেছিল তাহসানের বাবা, তখন হচ্ছে তাহসানের এই নামটাই দিয়েছে, সেজন্য আর কি চ্যানেলটার নামটা চেঞ্জ করতে পারতেছি না। তো 14 দিন গেলে তারপর হচ্ছে পাল্টে নেব। এখানে হচ্ছে আমাদের দুধটা শেষ হয়ে গিয়েছিল। তাহসান তো প্রতিদিন হচ্ছে দুধ খায়, আর ওকে হচ্ছে প্রতিদিন দুধ দিতে হয়, কারণ ও অনেক বেশি পছন্দ করে দুধ খেতে। তার জন্য হচ্ছে দুধ নিয়ে আসছিল 6 কেজির মতো। তার সাথে হচ্ছে এখানে পেয়ারা নিয়ে আসছিল। কিন্তু সবারই অনেক বেশি পছন্দ, আর আমারও কিন্তু অনেক বেশি পছন্দ। প্রায় সময় হচ্ছে আমাদের রুমে পেয়ারা নিয়ে আসা হয়। আর এইগুলি ছিল একদম দেশি টাটকা পেয়ারা, যেহেতু গ্রামের দিক থেকে দুধ আনতে যাই, তো ওখান থেকে হচ্ছে এই পেয়ারাগুলো নিয়ে আসছিল। তো খেতে একটু কষ্টি টাইপের ছিল, তবে খেতে আরও ভালোই লেগেছিল আমার কাছে, কিন্তু তাদের কাছে ভালো লাগে নাই। তো আমার কাছে ভীষণ ভালো লাগে পেয়ারা, আমার অনেক বেশি পছন্দের একটা ফল। তো কার কার আমার মতো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবে না। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি অনেকেরই আমার ওই চ্যানেল থেকে মানে যারা আমার আগের বন্ধুগুলা ছিল বা ফ্রেন্ড ছিল, তাদেরকে আমি এই চ্যানেলে বন্ধু করেছি, কিন্তু এখন পর্যন্ত ব্রেক দেয় না। এটাই অনেক বেশি কষ্ট লাগলো যে মানে নতুন একটা চ্যানেল খুললাম, অনেক আপুরাই হচ্ছে সাবস্ক্রাইব করেছি, তারপরও ব্রেক দেয় না। দেখা যাক কি হয়। তারপর এখানে কিছু সবজি নিয়ে আসছিল, দুন্দুল, তার সাথে হচ্ছে কাঁচকলা। আর কাঁচকলার তরকারি মানেই আমার অনেক বেশি পছন্দের, তো কাঁচকলাও কিন্তু অনেক বেশি পছন্দের। সবজির মাঝে আমার বেগুন, কাঁচকলা এইসব সবজি খেতে আর কি ভালো লাগে। তারপর হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে হচ্ছে দুপুরে একটু মুরগির মাংস ছিল, সেটাই আর কি রান্না করব, কেননা মাসের শেষ যেহেতু, তো হ্যাঁ সব কিছু আর কি প্রায় শেষ পর্যায়ে আর কি। তো একটুই মুরগির মাংস ছিল ফ্রিজে, তো সেটাই আর কি রান্না করব। তো ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু ঘরে বসে অল্প টাকা ইনভেস্ট করে প্রতি মাসে অনেক টাকা করে আয় করতে পারি, বা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে পারি। সেটা কিভাবে, তো কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি। আমিও অনেক সময় ঘরে বসে কিছু একটা করার চেষ্টা করি বা করি, এমনটার থেকে অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর আশা করি তোমাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু অল্প কিছু টাকা, যেমন 1000 বা হচ্ছে 1500, 2000 টাকা দিয়ে ঘরে বসে কিনে নিয়ে এসে হাতে বানিয়ে বিক্রি করতে পারি। যেমন হাতে অনেক কাজই করা যায়, যেমন হ্যান্ডমেড চুড়ি বানানো যায় বা জামা কাপড় সেলাই করা যায়। অনেক ধরনের কাজ আছে, বা কাজের কোনো শেষ নাই। যার যেটা পারে সেটা নিয়েই কিন্তু কাজ শুরু করতে পারে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে অল্প
বাজেটে হ্যান্ডমেড চুড়ি বানানো। আর অনেক আপুরাই কিন্তু হ্যান্ডমেড চুড়ি পরতে অনেক বেশি পছন্দ করে, আমার তো বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আর আমিও কিন্তু হ্যান্ডমেড চুড়ি বানাতে পারি, তবে ইচ্ছা আছে হ্যান্ডমেড চুড়ি নিয়ে একটা বিজনেস করা। এটা কিন্তু একদম অল্প আয়, এই অল্প আয় দিয়ে কিন্তু হ্যান্ডমেড চুড়ি বানানো যায়, মানে 1000 টাকা হলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করা যায়। তারপর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু চাইলে হাঁস মুরগি পালন করে তার থেকে ডিম বিক্রি করে আমরা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারি। এভাবে ছোট ছোট ব্যবসা থেকেই কিন্তু একসময় বড় কিছু করা যায়। তো চাইলেই কিন্তু সব কিছুই সম্ভব। আসলে পৃথিবীতে ভালো থাকার জন্য সবচাইতে মূল্যবান একটা জিনিস, সেটা হচ্ছে টাকা। টাকা ছাড়া তোমার কোনো মূল্য নেই। যতই আপন মানুষ থাকুক না কেন, তারা যদি বড়লোক থাকে তোমাকে 2 টাকা দিয়েও দাম দেবে না। তাই আমাদের সবারই উচিত কিন্তু ঘরে বসে কিছু একটা করা। তো তারপর হচ্ছে দুপুরের রান্নাটা এখানে করে নিচ্ছিলাম। তো আজকে একটু বেগুন ভাজা করেছি, তার সাথে হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে এখানে কি বলে ট্যাংরা মাছ। তো আমরা তো ট্যাংরা মাছ বলি, তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো এই মাছটা বোনা করে নিচ্ছিলাম, আর এই মাছটা বোনা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও ভয়েস দিতে গেলে তো জানোই আমার ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করে, সরি, একটু কষ্ট করে শুনে নিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলের পাশে থাকার অনুরোধ। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।